নমস্কার। 2026 আপনাদের কেমন যেতে পারে তার একটা আগাম আওয়াজ দেওয়ার চেষ্টা করছি। তবে পূর্ণাঙ্গ বিচারের জন্য আপনাদের পুরো হরোস্কোপ, দশা, অন্তর্দশা এগুলো বিচার করা অত্যন্ত জরুরি। কিন্তু বছরের শুরুতে কেমন যাবে জেনে নিলে আপনারা অনেকখানি প্ল্যানিং করতে পারবেন। সেই কারণে 2026 কেমন যাবে সেই গণনাটা করছি। 2026-এ মেষ রাশির ক্ষেত্রে প্রচণ্ড প্রয়াস থাকবে। আপনি দক্ষতার সাথে কাজ করবেন, কিন্তু দক্ষতা অর্থাৎ স্কিল এবং প্রয়াসের সঠিক রেজাল্ট কিন্তু আসবে না। উন্নতি আসবে খুব ধীরে ধীরে, ভেরি স্লোতে। অর্থ প্রাপ্তি হবে, কিন্তু অনেক সংগ্রাম এবং সংঘর্ষ করে এগোতে হবে মেষ রাশির জন্য। ধীরে ধীরে চেঞ্জ পাবেন, চেঞ্জ আপনি পাবেন, ধীরে ধীরে পাবেন। চিন্তাগ্রসিত জীবন হওয়ার চান্স রয়েছে। উদ্বেগপূর্ণ সাল হচ্ছে 2026 মেষ রাশির। কিন্তু মেষ রাশির শেষ দিকে গিয়ে দেখবেন উদ্বেগের যে কারণগুলো ততখানি ছিলই না। আপনি নিজেই উদ্বেগ করেছেন। বেসিক্যালি শনি 12 থেকে মানে দ্বাদশ স্থান থেকে আপনাকে উদ্বেগ সৃষ্টি করবে, এবং পঞ্চম স্থানে কেতু আপনাকে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি দেবে। বছরের শেষ দিকে গিয়ে দেখবেন উদ্বেগের কারণগুলো সেভাবে ছিল না। পারিবারিক এবং বিবাহ ক্ষেত্র কিন্তু শুভ নয়। বদনাম, প্রলোভন, অপযশ আসতে পারে। বিশিষ্ট কোনো ব্যক্তি আপনাকে সাপোর্ট করবে, কিন্তু কোনো আপনি স্ক্যান্ডালে বা ঝঞ্ঝাটেও জড়াতে পারেন। আইনত কোনো ট্রাবলের মধ্যে জড়াতে পারেন। মেষ রাশির মধ্য বয়সের যারা জাতক জাতিকা রয়েছেন, যাদের বিশেষ বিশেষ খারাপ দশা চলছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। গুরুজন এবং কোনো প্রিয়জনের হেলথ ওরিয়েন্টেড ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন, কারণ তাদের কোনো মেডিকেল এক্সপেন্সেস বা হসপিটালাইজেশন আসতে পারে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। শত্রুদের সঙ্গে সমঝোতা হবে, তবে খুব ফেভারেবল কিছু ঘটনা ঘটবে এমন কিন্তু নয়। শত্রুরা কিন্তু আপনার অনেক বেশি ভারী থাকবে, কিন্তু সমঝোতা করে আপনাকে এগোতে হবে। দূর থেকে কিছু শুভ খবর পাওয়ার যোগ আছে। এডুকেশনে উন্নতির যোগ আছে। ভাগ্য বিড়ম্বনা থাকবে, হিউজ কম্পিটিশন থাকবে। সামাজিকভাবে সম্মান বৃদ্ধি হবে এবং অপমানও হবে, দুটোই কিন্তু পাশাপাশি পাবেন। বৃহস্পতির জন্য আপনি সম্মান পাবেন, এবং কেতুর জন্য এবং শনির জন্য অসম্মানও পাবেন। দুটোই কিন্তু পাশাপাশি ঘটবে। ফলে মেষ রাশির খুব বুদ্ধি করে, স্কিল করে, মাথা ঠান্ডা রেখে, কারণ এই মেষ রাশির কিন্তু এই 2026 সালটা কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেটেড ওয়েতে এগোনোর সময়। মানে মনে হঠাৎ করে ইচ্ছা হলো কিছু করে ফেললে সেরকম কাজ কিন্তু করবেন না। করলে কিন্তু 2026 সালটা কিন্তু আপনাদের একটু ডিস্টার্ব যাবে। খুব সাবধানে মেপে চলবেন। 2026 সালে মেষ রাশির খুব মেপে চলা দরকার। মেপে চললে বছরটা দেখবে স্মুথলি কেটে গেল। চলে আসি বৃষ রাশি। 2026 সাল অত্যন্ত ভালো বছর যাবে। আগের বছর তুলনায় 2026 সাল বৃষ রাশির অত্যন্ত ভালো। গৃহে মঙ্গলজনক কিছু ঘটনা, মাঙ্গলিক কার্য, সম্পত্তি, অ্যাসেট প্রাপ্তি, অর্থ যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তি, ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি, বহুদিন ধরে আটকে আছে এমন কাজে সাকসেস, সম্মান বৃদ্ধি, অনেকাংশেই যা চাইবেন তা অনেকাংশেই পাবেন। বৃষ রাশির কিন্তু 2026 উন্নতি এবং আনন্দের বছর। কর্মক্ষেত্রে প্রবলভাবে উন্নতির যোগ রয়েছে, প্রচুর অগ্রগতি যোগ রয়েছে, কিন্তু বিরোধী পক্ষ কিন্তু আপনার প্রবল থাকবে, কিন্তু আপনি সেগুলো ম্যানেজ করতে পারবেন। কোনো আকস্মিক ঘটনায় কোনো টেনশানে পড়তে পারেন, কিন্তু টেনশান আপনি নিজে বুদ্ধি বলে ম্যানেজ করতে পারবেন। দাম্পত্য জীবনে বাদ বিবাদের যোগ, শত্রুদের পরাস্ত করতে পারবেন। মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃষ রাশির 2026 সালে। 2026 সালে কোর্ট কেস এসব জায়গায় আপনার লাক কিন্তু ফেভার করবে। ব্যবসায়ীদের বেশ উন্নতির যোগ, এডুকেশন শুভ, ভাগ্য সাথ দেবে 2026 সাল বৃষ রাশির জন্য। আলস্য প্রমাদ বৃদ্ধি হলে কিন্তু বৃষ রাশির 2026 কিন্তু একটু খারাপ যাবে। মৃত্যু বৃদ্ধি হবে, কিন্তু খরচও সঙ্গে বৃদ্ধি হবে। কিছু কারণে, কোনো কারণে আপনি কিছু পারচেস করে বা কোনো দ্রব্য পারচেস করে নিজের কমফোর্ট বাড়ানোর চেষ্টা করতে গিয়ে কোনো একটা ঝঞ্ঝাটের মধ্যেই জড়াতে পারেন। পাওয়ারফুল কোনো ব্যক্তির সাহায্য এই 2026 সালে বৃষ রাশি পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে এবছরে 26 সালে একটাই প্রবলেম, যে দাম্পত্য বিবাদ এবং কিছু কলহের মধ্যে জড়াতে পারেন। এছাড়া 2026 সাল বৃষ রাশির জন্য অত্যন্ত উন্নতির একটা বছর। চলে আসি মিথুন রাশি। 2026 সাল কেমন যাবে? মিথুন রাশির 2026 সালে কর্মক্ষেত্রে উন্নতি, শরীর নিয়ে চিন্তা, আর্থিক ক্ষেত্রে প্রয়াস বৃদ্ধি করলে বেশ শুভ। বুদ্ধি কৌশল প্রয়োগ করে নানাবিধ ক্ষেত্রে আপনি সম্মানের সাথে জয়ী হবেন, সাফল্য হবে, এবং গৃহে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কিছু কাজ, গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো কিন্তু এই বছর হওয়ার চান্স। এডুকেশন শুভ, কিন্তু কোনো গুরুজন বা প্রিয়জনকেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবন শুভ চলবে, কিন্তু পারিবারিক জীবনে বা রক্তের সম্পর্কে বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন এখানে কিন্তু কটুতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। শত্রুরা আপনার কন্ট্রোলে থাকবে। নতুন রাস্তা খুলবে আয়ের জন্য। মিথুন রাশির নতুন রাস্তা খুলবে। জনসম্পর্ক বৃদ্ধিপ্রাপ্ত হবে। ইচ্ছিত যে বস্তু সেটা আপনি
প্রাপ্ত হবেন। কোনো যে জিনিস আপনি বিক্রি করতে বহুদিন ধরে চেষ্টা করছেন সে বিক্রিটা করতে পারবেন, বহুদিন ধরে ক্রয় করার চেষ্টা করছেন সেটাও করতে পারবেন 2026 সালে। লাক কিন্তু সাপোর্ট করবে। যারা লোন নিয়েছিলেন, লোনের থেকে ট্রাবল পেয়েছিলেন বা লোন বহুদিন ধরে চাইছিলেন, তারা কিন্তু লোনও পেতে পারেন। কিছু অশুভ সংবাদ কিন্তু মনে কষ্ট দেবে, মিত্রদের সহযোগিতায় কার্যোদ্ধার হবে। তবে এই যে শুভ ঘটনাগুলো বললাম বৃষ রাশি এবং মিথুন রাশির, যদি দশা খারাপ চলে তাদের কিন্তু কিছুটা অশুভও পাবেন। আর মেষ রাশির ক্ষেত্রে বললাম একটু ডিস্টার্ব রয়েছে, যদি দশা ভালো চলে তাহলে সেখানে কিন্তু ততখানি খারাপ হবে না। কর্কট রাশি 2026 সালে কিন্তু খরচ বৃদ্ধি হবে, উন্নতি হবে, ঈশ্বর কৃপা হবে, ধার্মিক যাত্রা, ভ্রমণ, দেব দর্শনের যোগ রয়েছে কর্কট রাশির 2026 সালে। নতুন ঊর্জা নিয়ে আপনি এগোতে পারবেন, নতুন উন্নতি, আনন্দ এগুলো পাবেন, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, গৃহস্থ বিষয়ে নানাবিধ যেখানে আটকে থাকা যে বিষয়গুলো সেগুলো সলিউশন হবে, ধোঁকা বা বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে, সতর্ক থাকবেন, প্রিয় ব্যক্তির জন্য কষ্ট আসার চান্স, এডুকেশন উন্নতি, তবে দাম্পত্য জীবনে কষ্ট আসতে পারে, বাক্য প্রয়োগে বা কোনো কিছু লেখা, কন্ট্রাক্ট এসব বিষয়ে কর্কট রাশি 2026 সাল খুব সাবধান থাকবেন, নিজের কর্তব্যের দিকে সচেতন থাকুন, সম্পত্তি লাভের যোগ কর্কট রাশি 2026 সালে, শত্রুতা থাকবে কিন্তু আপনি নিজ বুদ্ধি বলে তার তীব্রতা কমাতে পারবেন। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি বহুদিন ধরে খারাপ চলছে, অন্তত সেই 2023 সালের মিডল থেকে সময়টা খারাপ চলছে। খুব যে উন্নতি 2026 সালে আসবে তা নয়, কিন্তু রাতারাতি চেঞ্জ আসবে দুর্গা পুজোর পর। সিংহ রাশির 2026 সালের রাতারাতি পরিবর্তন ট্রাম্প করবেন 2026 সালের দুর্গা পুজোর পর। এই সময়টা একটু সংঘর্ষ করে নিন, সংগ্রাম করে নিন। 2026 সালের দুর্গা পুজোর পর থেকে রাতারাতি পরিবর্তন আসবে। শরীরের দিকে খেয়াল রাখুন, খরচ বৃদ্ধি হবে সিংহ রাশির, বেশি রিস্ক নিয়ে এগোনো ঠিক হবে না, মানসিক কষ্ট কন্টিনিউ করবে, কলহ বৃদ্ধি হবে, দাম্পত্য অশান্তির যোগ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে চলে আসা যে অশান্তি বা কষ্ট বা জটিলতা সেটা সমাপ্ত হবে 2026 সালে। খরচ বৃদ্ধি হবে কিন্তু পাশাপাশি দেখবেন কিছু সেভিংসও করতে পারবেন। নতুন সম্বন্ধ ব্যাপারে যদি এগোতে চান সেটা খারাপ হবে, বিবাহ ক্ষেত্র শুভ নয়, মান প্রতিষ্ঠা বৃদ্ধির যোগ রয়েছে, সম্মান বাড়বে 2026 সালে, অনেক সম্মান পাবেন, ভ্রমণে আনন্দ পাবেন, সামাজিক কার্যে আনন্দ বৃদ্ধিপ্রাপ্ত হবে, নিউ প্রজেক্ট যেটা আগের বছরে করেননি, নিউ প্রজেক্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির। নতুন কর্মপ্রাপ্তি বা ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ, চাকরি ক্ষেত্রে পরিবর্তন সিংহ রাশির পাবেন। শত্রুদের সঙ্গে সমঝোতা করে আপনি এগোতে পারবেন কিন্তু শত্রুরা পরাস্ত হবে। এডুকেশনে বাধার যুগ রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির শত্রুদের ক্ষেত্রে খুব বুদ্ধি করে চললে শত্রুদের আপনি কন্ট্রোল করতে পারবেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির 2026 সাল অনুকূল চলবে, প্রগতি বৃদ্ধি হবে, উন্নতি আসবে, দূর থেকে সাকসেস, আর্থিক লেনদেনে সাবধান থাকবেন কিন্তু আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, নতুন চাকরি প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এগুলো থাকবে। কিন্তু লেনদেন করার সময় মেনলি যারা ব্যবসায়ী বা কোনো জায়গায় হয়তো আপনি এনইএফটি করছেন, অনলাইনে টাকা ট্রান্সফার করছেন, খুব সতর্ক থাকবেন। হয়তো কেউ আপনাকে ওটিপি চাইলো, আপনি ভুল করেও কিন্তু ভুল জায়গায় ওটিপি দিয়ে ফেলবেন না, সেখানে কিন্তু প্রবলেম আসতে পারে। কন্যা রাশির কোনো আর্থিক লেনদেনে কোনো ফ্রডের শিকার হতে পারেন। গুরুজন প্রিয়জন কারোর সঙ্গে আপনি কোনো সম্পর্কের ব্যাপারে বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনে পড়তে পারেন কন্যা রাশি। ক্যারিয়ারে উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, আত্মশক্তির বিকাশ হবে, ভূমি বাহন ক্রয় বিক্রয় হতে পারে, গৃহে কোনো মঙ্গল উৎসব হওয়ার চান্স, শত্রুতা কারুর মধ্যস্থতার মাধ্যমে কন্ট্রোল হবে, এডুকেশন শুভ, বছরের মধ্য থেকে আর্থিক ক্ষেত্রে এবং ক্যারিয়ার ক্ষেত্রে নানাবিধ সুযোগ উন্নতি ডেভেলপমেন্ট আসবে এবং বছরের শেষ দিক থেকে আরও ভালো আসবে কন্যা রাশির। 2026 তুলা রাশির কেমন যাবে বলি। স্বাস্থ্য নিয়ে চিন্তা, বিদ্যাস্থান মধ্যম, কনফিডেন্স কমবে 2026 সালে তুলা রাশি। ঘরেলু সমস্যা কিন্তু বাড়বে, মানে ঘরোয়া অশান্তি কিন্তু বাড়বে, চিন্তা বৃদ্ধি হবে, ধন সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেভিংস বাড়বে, কার্যক্ষেত্রে উন্নতি হবে কিন্তু সম্পর্ক নষ্ট হবে। 2026 সালে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে, আকস্মিক শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কার্যক্ষেত্রে উন্নতির যোগ, ডেভেলপমেন্টের যোগ, প্রমোশনের চান্স রয়েছে। কিন্তু সম্পর্কগুলোকে ঠিক করে চলতে হবে, কাজের জায়গা সম্পর্ক, বাড়ির সম্পর্ক, আশপাশের লোকেদের সাথে সম্পর্ক, কারণ সম্পর্ক করা বলে সেটা আপনার মানসিক এবং কর্মক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়বে। ব্যবহার ঠিক রাখতে হবে কারণ মেজাজ কিন্তু আপনার 2026 সালে কিন্তু বিগড়বে, মেজাজ মাঝে মাঝেই কিন্তু ঠিক থাকবে না। যে কোনো কাজ করবেন সে কাজে খুব প্ল্যানিং করে বুদ্ধি করে এগোবেন। পূর্ব নির্ধারিত কোনো কাজ হঠাৎ করে পণ্ড হতে পারে, 2026 সালে যে কাজটা ভেবে রেখেছেন করবেন সেটা পণ্ড হতে পারে বা কাজটা একটু আটকে যেতে পারে, চালু কাজে বাধা আসতে পারে, কিন্তু চেঞ্জ পাবেন। 2026 সালে তুলা রাশির জন্য নানাবিধ শুভ ঘটনা ঘটবে, যে কাজ বিগড়ে যাচ্ছিল
সেই কাজ বছরের শুরুর দিকটা প্রবলেম করলেও বছরের শেষ দিকে কিন্তু শুভভাবে আপনি এগোতে পারবেন। গৃহে কোনো মাঙ্গলিক কার্য হবে বছরের শেষ দিকে। কোর্ট আইন ব্যাপারে যারা জড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে বছরের মধ্যভাগ থেকে কিন্তু সফলতার যোগ। এডুকেশনের ক্ষেত্রে, বিদ্যাস্থানের ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মধ্যম। যারা বিয়ের বিবাহে ব্যাপারে কথাবার্তা বলতে চলেছেন সেখানে কিন্তু কোনো একটু গণ্ডগোল আসতে পারে বা বিবাহ জীবনে কিন্তু কষ্ট আসতে পারে তুলা রাশির ক্ষেত্রে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানসিক স্বাস্থ্য এই দুটোই কিন্তু জায়গা খারাপ থাকবে 2026 সাল। মনের দিক থেকেও খারাপ থাকবেন, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো চলবে না। কুটুম্ব বিবাদ, গৃহ সম্পত্তি, প্রপার্টি ক্রয় বিক্রয় নিয়ে নানা রকম ট্রাবলে পড়বেন। অবিবাহিত যারা তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার চান্স, দূর যাত্রায় উন্নতি, স্থানান্তকরণ ঠিক হবে না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেন বা কোনো প্রমোশন করলেন বা চাকরি চেঞ্জ করবেন 2026 সাল, এটা কিন্তু আদর্শ নয়। যদিও পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা দরকার। রাশিগতভাবে এই বিচারটা বললাম। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আটকে থাকা কাজে শ্রীবৃদ্ধি হবে, দীর্ঘদিনের আশা পূরণ হবে বৃশ্চিক রাশির। শত্রুতা কমবে, আইনি বিবাদ থাকলে সেই বিবাদ কিন্তু মেটার চান্স। সুখকর বস্তু ক্রয় এবং কমফোর্ট লাইফ লিড করবেন 2026 সালে বৃশ্চিক রাশি। লোন যা করেছেন সেই লোনটা মেটাতে পারবেন এবং সাপোর্ট বৃদ্ধি হবে, সফলতা বাড়বে, ইচ্ছা শক্তি বৃদ্ধি হবে। দুর্গাপুজোর পর থেকে কিন্তু মেন শুভ পরিবর্তনটা বুঝতে পারবেন। কিছুটা পরিবর্তন বুঝতে পারবেন মার্চ এপ্রিলের পর থেকে 2026 সাল, কিন্তু মেন পরিবর্তন বুঝতে পারবেন যে রাতারাতি পরিবর্তনটা শুভ দিকে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য দুর্গাপুজোর পর থেকে। চলে আসি ধনুরাশি। ধনুরাশির বহুদিন ধরে লম্বা সমস্যা চলছিল, কিছু সময়ের জন্য সমস্যা কেটেছিল নিশ্চিত, কিন্তু আবার সমস্যা শুরু হয়েছে 2022 সালের এন্ড থেকে। খরচ, অপ্রত্যাশিত খরচ, নানাভাবে ঝঞ্ঝাট, লড়াই, ঝগড়া এগুলো সব পেয়েছেন ধনুরাশি। লোকসান হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। যাদের খারাপ দশা চলছে তাদের ক্ষেত্রে পুলিশ, কোর্ট কাছারি, থানা এগুলো কিন্তু আপনাদের অশান্তি পেতে হয়েছে। কুচিন্তা প্রচুর করেছেন, কিন্তু সেই সমস্ত কিছু অনেকাংশে অবসান হয়ে যাবে 2026 সালে। দাম্পত্য জীবনে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে লাস্ট 4-5 বছর যে অগ্নি পরীক্ষা দিয়েছেন সেখানে কিছু সুখবর, সুসংবাদ এবং আনন্দ, তৃপ্তি এগুলো কিন্তু পেতে চলেছেন। ধনসম্পদ বৃদ্ধি হওয়ার যোগ, সেভিংস বৃদ্ধি হওয়ার যোগ ধনুরাশির। যা মতভেদ চলছিল সেগুলোর ক্ষেত্রে শুভ লাভ হবে বছরের ঠিক মধ্যস্থান থেকে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ, বিবাদ অশান্তি অনেকাংশে মিটে যাবে। অনেক ক্ষেত্রে বেটার পরিস্থিতি আসবে, কিন্তু নিজের প্রয়াস বৃদ্ধি করতে হবে। অর্থাৎ ধনুরাশির জন্য বছরের মিডল থেকে একটা ভালো পরিবর্তন কিন্তু আপনি আশা করতে পারেন। ধনুরাশির কিন্তু 2026টা কিন্তু বেশ ভালো যাবে। মকর রাশির ক্ষেত্রে 2026 সাল কেমন যাবে? অনেক দিন ধরে নানাবিধ ঝঞ্ঝাট, ট্রাবল পেয়ে আসছেন। আর্থিক পরিস্থিতি খারাপ, শত্রুতার যোগ, সম্পর্ক নষ্ট হয়েছে, ব্যবসা নষ্ট হয়েছে, কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। মকর রাশিগুলো পেয়ে আসছেন, শত্রুতার জায়গা রয়েছে, মর্যাদা হানি হয়েছে, নানাবিধ ট্রাবল আপনার এসছে। কিন্তু 2026 ফেব্রুয়ারি মার্চের পর থেকে একটু একটু করে লিফট কিন্তু দেবে। 2019-এর এন্ড থেকে যে ট্রাবল শুরু হয়েছিল মকর রাশির, সেই ট্রাবল কিন্তু একটু একটু করে সমাধানের দিকে আপনি পৌঁছচ্ছেন। 2026 সালে কিন্তু কিছু সমাধান সূত্র বেরোবে। তবে শরীরের দিকে খেয়াল রাখবেন 2026 সালে বাড়িতে কোনো গুরুজন বা প্রিয়জন কারুর শারীরিক বিপদ আপদ আসতে পারে, খেয়াল রাখবেন, মেডিকেলি অ্যালার্ট থাকবেন। তবে মান, প্রতিষ্ঠা, সম্মান যেটুকু আপনি খুইয়ে ফেলেছেন মকর রাশি, সেই মকর রাশির কিন্তু মান, সম্মান, প্রতিষ্ঠা কিছুটা হলেও উদ্ধারপ্রাপ্ত হবেন মকর রাশির জন্য 2026 সাল। এবিলিটি অনুসারে অনেকদিন ধরে আপনি অর্থ রোজগার করতে পারছেন না, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পাচ্ছেন না, সেই কাজের সুযোগ কিন্তু বা আর্থিক ক্ষেত্রেও কিন্তু আপনি বৃদ্ধিপ্রাপ্ত হবে 2026 সালে মকর রাশির জন্য। সমস্ত কাজে আপনি আনন্দ পাবেন, সাফল্য আসবে। নিজের লোক যারা আপনার পর হয়ে গেছিলো, যারা আপনাকে মান্যতা দিচ্ছিল না, বাড়ির লোক যারা আপনার সাথে ছিল না কিছু কিছু ক্ষেত্রে, তারা কিন্তু আপনার সাথ দিতে আরম্ভ করবে এবং নানাবিধ ক্ষেত্রে তারা আপনাকে সম্মান করবে। শত্রুরা যারা অত্যন্ত অশান্ত হয়ে উঠেছিল, অত্যন্ত ট্রাবল দিতে আরম্ভ করেছিল, তারা ধীরে ধীরে শান্ত হবে। তবে শত্রুতা কিন্তু 2026 সালেও কিন্তু মকর রাশির শত্রুতা থাকবে এবং কিছু ক্ষেত্রে 2026 সালে মকর রাশির জন্য কোনো সম্পদ বা অর্থ নষ্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। কিছু একটা সম্পদ বা অর্থ আপনাকে খোয়াতে হতে পারে 2026 সালে মকর রাশির। কিন্তু সামগ্রিকভাবে 2024 এবং 25-এর তুলনায় 2026 সাল মকর রাশির জন্য কিন্তু শুভ। কুম্ভ রাশি চলে আসি 2026 সাল। গত বছরের মধ্যস্থান থেকে কুম্ভ রাশির সময়টা একটু একটু করে ভালো হতে শুরু করেছে। 2026 সালটা আরও ভালো। 2026 সালটা কুম্ভ রাশির জন্য আরও ভালো। আর্থিক পরিস্থিতি উন্নতির সুযোগ আসবে,
শরীরের দিকটা খারাপ কুম্ভ রাশির 2026 সাল। এপ্রিল 2022 থেকে কুম্ভ রাশির সময় খারাপ এসছে, সেই খারাপ সময়ের কিছুটা ইতিবাচক পরিস্থিতি আপনি 2026 সালের এপ্রিল থেকে পাবেন। ভাগ্যে নানারূপ অবরোধ হয়েছে, অশান্তি হয়েছে, দাম্পত্য কষ্ট পেয়েছেন, ক্রোধ, অশান্তি, মানসিক চিন্তাতে পড়েছেন, শারীরিক সুখ ছিল না, মেডিকেল এক্সপেন্সে খরচা গেছে, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন। সেই সমস্ত জায়গা থেকে, সমস্ত উদ্বেগ থেকে বেশ কিছুটা নিরাময়ের চান্স রয়েছে। মানসিক উদ্বেগ যা ছিল সেই উদ্বেগ অন্তত 70% কিন্তু কমে যাবে 2026 সালে কুম্ভ রাশির। তবে 2026 সালের মধ্য অবধি অর্থাৎ মিডল অবধি, জুন জুলাই অবধি সমস্যা কিন্তু কিছু অংশেও জিয়ে থাকবে, কিন্তু সমস্যা 2026 সাল পড়লেই ফেব্রুয়ারি পর থেকে আস্তে আস্তে সমস্যা কিন্তু কমতে আরম্ভ করবে এবং ধীরে ধীরে চেঞ্জ আসার চান্স। বিবাদ, অশান্তি, যা কিছু ট্রাবল ছিল সেই ট্রাবলগুলো কমতে আরম্ভ করবে, লাভ, উন্নতি আসবে, সুখকর পরিস্থিতি তৈরি হবে কুম্ভ রাশির এবং আনন্দ বৃদ্ধিপ্রাপ্ত। তবে রোজগার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সুযোগ থাকলেও সেভিংস কিন্তু কমবে, টাকা পয়সা কিন্তু কমে যাওয়ার যোগ, কোনো অর্থ খরচ হওয়ার যোগ, কোনো টাকা পয়সা নষ্টের যোগ, কোনো কারণে আপনি ফ্রডের শিকার হতে পারেন বা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন কুম্ভ রাশি 2026 সালে। এটা বিশেষভাবে খেয়াল রাখবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। 2026 সাল কুম্ভ রাশির জন্য কিন্তু বেশ ভালো। চলে আসি অন্তিম রাশি মীন রাশি। 2026 সাল কিন্তু মীন রাশির জন্য খুব একটা শুভ নয়। 2023 সালের মিডল থেকে যে ট্রাবল শুরু হয়েছিল সেই ট্রাবল কিন্তু এখনও চলবে। শত্রুতার যোগ রয়েছে, মানসিক টেনশনের যোগ রয়েছে, মানসিক উদ্বেগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিভিন্ন লোকের সাথে অশান্তি হওয়ার যোগ, কাজের ক্ষেত্রে গোলযোগের যোগ, অর্থদণ্ডের যোগ, শরীর ভালো যাবে না, চিন্তাক্লিষ্ট থাকবেন, খুব ইজি ব্যাপার তৈরি হচ্ছে না। তবে বছরের মধ্যভাগ থেকে একটু একটু করে চেঞ্জ আপনি অনুভব করবেন ভালোর দিকে। মীন রাশির ঠিক বছরের মধ্যস্থান থেকে একটু একটু করে চেঞ্জ আসবে। ভাগ্যে নানা রূপ অবরোধ আসবে 2026 সালে, অনেকের সাথে মতভেদ হবে, আইনি গোলযোগ আসবে, অশান্তির পরিবেশ থাকবে, সংঘর্ষপূর্ণ ঘটনা হওয়ার চান্স আছে এবং সংগ্রাম করে এগোতে হবে। মেজাজ ঠিক থাকবে না, চালু থাকা কার্যে অশান্তি বা ট্রাবল আসার চান্স। কিন্তু বছরের যে মধ্যভাগ থেকে যে চেঞ্জটা একটু একটু করে ভালোর দিকে যাবে, ঠিক দুর্গাপুজোর পর থেকে কিন্তু রাতারাতি পরিবর্তন আসবে। অর্থাৎ মীন রাশির প্রথম কয়েকটা মাস, বেশ কয়েকটা মাস একটু ট্রাবল যাবে, কিন্তু দুর্গাপুজোর সময়ের পর থেকেই মীন রাশির রাতারাতি শুভ পরিবর্তন আসবে। যে ট্রাবলটা আপনি পাচ্ছিলেন সেই ট্রাবলটা উল্টে যাবে, মানে ভালোর দিকে আপনি আসবেন। অর্থাৎ যে যে রাশিগুলোর ক্ষেত্রে যে যে বিষয়ে খারাপ বললাম সেই সেই বিষয়গুলো সতর্ক থাকবেন। তবে এই বিচারটা সামগ্রিক বিচার নয়, পূর্ণাঙ্গ হরস্কোপ বিচার করা দরকার। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, গ্রহরা কোথায় আছে, গ্রহদের ডিগ্রি কী আছে, নক্ষত্র কী আছে, আপনি কোন বাড়িতে আছেন, বাস্তুটা কেমন, এগুলো সামগ্রিক বিষয় বিচার করে সঠিক সিদ্ধান্ত আসার দরকার। তবে অ্যাজ এ হোল এটা বেশ কিছুটা মেলার সম্ভাবনা থাকবে। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে আমায় দেখাতে পারেন। নমস্কার।